নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আপনাদের সামনে প্রত্যেক দিন আসি হোমিওপ্যাথি সম্পর্কে এবং ঔষধ এবং রোগ দুটো নিয়ে আলোচনা করি। আশা করছি আমার এই আলোচনা কিন্তু আপনাদের অনেক উপকারে লাগছে এবং আমি দেখেছি প্রত্যেক দিন যেভাবে আমাকে সবাই ফোন করেন এবং ওষুধ সম্পর্কে জানতে ইচ্ছে প্রকাশ করছেন এবং অনেকগুলো ঔষধের নামও জেনে গেছেন, সেটাও আমি দেখতে পেয়েছি। সেজন্যে আমার মনে হচ্ছে আমার এই প্রচেষ্টা, শেখানোর প্রচেষ্টা সফল। আচ্ছা, প্রত্যেক দিন আমি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করি, অবশ্যই আপনারা সেই ওষুধগুলো কেউ কেউ বাড়িতেও রেখেছেন, আমি দেখেছি বাড়িতে কিনে এনে রেখেছেন, যেগুলো সাধারণ ঔষধ। আর যেগুলো ক্রিটিক্যাল সেগুলো তো কিনে লাভ নেই, কারণ খুব রেয়ার মেডিসিন, সবসময় দরকারও পড়বে না। কিন্তু যেগুলো ভেরি কমন, অর্থাৎ প্রত্যেকদিনই বলতে গেলে লাগে, এই যে পেটের রোগ, সর্দি কাশি, এগুলোর ওষুধ কিন্তু ঘরে রাখা যায়। এই কথাটা মনে রাখবেন। আমার এই ভিডিওগুলো তখনই সার্থক হবে যদি আপনারা অল্প স্বল্প ঔষধ ঘরে কিনে রাখেন এবং সেগুলো যদি প্রত্যেক দিন এই যে সমস্যাগুলো আসে, সেটা বাচ্চার হোক, স্ত্রীর হোক, আপনার হোক, আত্মীয় স্বজনের হোক বা যে কোনো ব্যক্তির হোক, তার এই লক্ষণ দেখে ওষুধটা প্রয়োগ করে যদি তাকে সুস্থ করতে পারেন, এর চেয়ে আনন্দ আর কিছু নেই। কারণ এতে টাকাও খরচা হচ্ছে না, অথচ একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন। এটাই হচ্ছে হোমিওপ্যাথির সার্থকতা। আমি চাইছি এভাবেই হোমিওপ্যাথির প্রচার হোক এবং সারা বিশ্ব জুড়ে হোমিওপ্যাথিটাকে সবাই ভালোবেসে আপন করে নিক। এখন অনেকেই বুঝতে পেরেছেন যে অ্যালোপ্যাথির চিকিৎসা অন্যান্য চিকিৎসার চেয়ে হোমিওপ্যাথিটা ফার বেটার। হ্যাঁ, এটা আর বলতে হবে না, যারা বুঝে গেছেন তাদেরকে আর বোঝানোর দরকার নেই। আর আমি সবসময় হোমিওপ্যাথির প্রশংসা করে থাকি এবং হ্যানিম্যানকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং শ্রদ্ধাও করি। আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে গ্রাফাইটিস। গ্রাফাইটিস লিড থেকে তৈরি, ট্রাইটুরেশন আকারে এটা তৈরি হয়। তো মেইন যে ব্যাপারটা হচ্ছে, গ্রাফাইটিস জেনারেলি ম্যাক্সিমাম ডাক্তাররা কিন্তু চর্মরোগের একটা ওষুধ হিসেবেই প্রধান বলেই ধরে নিয়েছেন এবং কিছু হলেই সবাই ওই গ্রাফাইটিসটাকে স্কিন ডিজিজেই ইউজ করে থাকেন। কিন্তু এই গ্রাফাইটিস যে আরও কতগুলো রোগে এত ফলদায়ক, সেটা অনেকেই তলিয়েও দেখেন না, আর এটা প্রয়োগ করতেও কেউ ভাবেনি না। আজকে আমি সেই জিনিসগুলোই বলবো যেগুলো চর্মরোগে যতটা কাজ করে তার 10 গুণ বেশি অন্যান্য রোগগুলোতেও গ্রাফাইটিসের ভূমিকা রয়েছে। আপনারা আমার আলোচনা শুনলে পরে বুঝতে পারবেন যে গ্রাফাইটিস একটা কত ভালো মেডিসিন এবং কত প্রধান ওষুধ হতে পারে। হ্যাঁ, এটা আর বলে লাভ নেই। এই গ্রাফাইটিস কিন্তু একেবারে অমৃত যাকে বলা হয়। আসুন, একটা করে লক্ষণ আমি বলছি, তারপরে বুঝতে পারবেন। চর্মরোগ তো আছেই, এটা ফার্স্টই ধরে রাখুন, কিন্তু এর পর থেকে আমি শুরু করছি। প্রথমেই দেখুন সেক্স। অনেকে আমার কাছে তো রোজ ফোন কল আসছে, রোজ। কি যৌন দুর্বলতার, যেটা সবাইকে বলা যায় না সেটা আমাকে বলা যাচ্ছে, কারণ ফোনে লজ্জার কিছু নেই, সবাই বলছেন। দেখুন, যৌন সঙ্গমের পর যখন ধাতুক্ষয়ের পর শরীরে দুর্বলতা দেখা দেয় এবং লিঙ্গটা একেবারে নিস্তেজ হয়ে যায়, সেখানেও গ্রাফাইটিস, যদিও খুব কমই প্রয়োগ করা হয়, কিন্তু এটা খেলে পড়ে সেটা ঠিক হয়ে যায়। এই জন্য গ্রাফাইটিস দেওয়া হয়। যারা ভালো ডাক্তার, গ্রাফাইটিস দিতে হয়। ডামিয়ানা, অহিম্বিনাম, অ্যাসিড ফস, এগুলো হচ্ছে গ্রাফাইটিস আরও বেটার, আরও ভালো। তাই এটাকে আমরা লিস্টে রেখেছি। আসুন, আরও লক্ষণ বলছি। ওই দেখুন, মাথা জ্বলে, কিছু লোকেরা বলছে আমার মাথাটা একেবারে জ্বলে গেল, আগুনের মতো সবসময় গরম হয়ে থাকে, মাথা জ্বলে, জ্বালাপোড়া, মাথার ভেতরে জ্বালাপোড়া, মনে হয় খালি জল ডালি। অনেকের আছে এটা, অনেকের আছে, যাদের এটা গ্রাফাইটিস খেয়ে দেখবেন কমে গেছে। তাহলে বুঝতে পারছেন গ্রাফাইটিসটা কত দরকারি। আসুন, এরপরের এক ধরনের মানুষ আছে গায়ের চামড়া রুক্ষ, মানে কি বলবো, স্নান টান করার পরেও গায়ের চামড়াটা যেন আর খসখসে, সফট হয় না, সবসময় খসখসে। এর সাথে আঙ্গুলের নখ টক একদম কুকড়ে গেছে। হ্যাঁ, কেন হচ্ছে লোকটা বুঝতে পারে না। সব কিছুই ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু ঠিক আছে, তারপরেও এটা কিন্তু নোংরামি নয়, অটোমেটিক্যালি আঙ্গুলের নখ টক কুকড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, হ্যাঁ, তেড়া হয়ে যাচ্ছে। এটার বেস্ট মেডিসিন গ্রাফাইটিস। বুঝতে পারছেন? তাহলে দেখুন এটা কত কাজের, শুধু চর্মরোগ নয়, এটা আরও অনেক কাজে লাগে। আসুন, আরও লক্ষণ বলছি। মেয়েদের স্তনে মনে করুন একটা ফোড়া হয়ে গেল, স্তনে ফোড়া হয়ে গেল। প্রথমে ভাবা গেল যে এটা একটা ফোড়া, তারপরে ধীরে ধীরে দেখা গেল ফোড়াটা আর সারছে না, ফোড়াই থেকে যাচ্ছে, বড় হচ্ছে, পাকছে। দেখুন,
স্তনের সব ফোড়া কিন্তু ক্যান্সারে পরিণত হয় না, কিন্তু যে ফোড়াটা কোনো ওষুধই ভালো হচ্ছে না, অর্থাৎ ফোড়াই থেকে যাচ্ছে, পাকছে, গলছে, পুঁজ পড়ছে এবং ডাক দিচ্ছে, ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস। খুব সাধারণ ওষুধ, কিন্তু সেটাকে সময় মতো দিলে পরে আর ওটা স্তনের ক্যান্সার হয় না। তাহলে দেখুন এটা কত দরকারি কথাটা। অনেকেই কিন্তু কোনায়াম দিচ্ছেন, অনেকে এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, অনেক কিছু আছে, হ্যাঁ অনেক কিছু আছে স্তনের ব্রেস্ট টিউমারের জন্য অনেক কিছু আছে, অনেকে সেগুলো প্রয়োগ করছেন, করে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। সেখানে গ্রাফাইটিস কয়েকটা ডোজ দিলে, বেশি নয়, কয়েকটা ডোজ দিলেই কিন্তু ঠিক। বুঝতে পারছেন? এই জন্যেই বলি, আজকে আমি এই জন্যেই গ্রাফাইটিস নিয়ে বলছি, কারণ গ্রাফাইটিসের যে কত গুণ সেটা একটু ডিপলি তলিয়ে আপনারাও দেখবেন, পড়াশোনা করবেন গ্রাফাইটিস সম্পর্কে। গ্রাফাইটিস যে কত কাজের বলে শেষ করা যাবে না, ঠিক আছে? আরও আছে, দেখুন বাচ্চার বাচ্চা প্রসবের পর অনেক মহিলাদের কিন্তু বুকের দুধ হয় না, দুধ শুকিয়ে যায়, হ্যাঁ, এমনকি স্তনটা ছোটো হয়ে যায় অনেক ক্ষেত্রে, বাচ্চারা চুষে দুধ পায় না, সেক্ষেত্রেও গ্রাফাইটিস। বুঝতে পারছেন? তাহলে দেখুন এটা কত কাজের, কি বলবো, কত কাজের। আচ্ছা, এবারে যে কথা বলবো, আশ্চর্য ব্যাপার, হ্যাঁ, মানুষ সেক্সের জন্য পাগল, মানে সেক্স করার জন্য পাগল, হ্যাঁ, ছেলে বলুন মেয়ে বলুন সবারই একই অবস্থা। এক ধরনের অবস্থা হয় মানুষের, এমন একটা সময়, এমন একটা অবস্থাতে পড়েন স্বামী স্ত্রী দুজনেই, কারুর আর সেক্সের ইচ্ছে নেই, মানে মিলনের আর ইচ্ছে নেই, দুজনেরই নেই, একতরফাও নয়, হ্যাঁ, স্বামীরও ইচ্ছে নেই, স্ত্রীরও ইচ্ছে নেই, মানে একেবারে সন্ন্যাস জীবন যাকে বলে, এরকম পরিস্থিতি হয় না কেন হবে? এই পরিস্থিতিতে গ্রাফাইটিস, এটা কিন্তু রোগ, মনে রাখবেন। ইচ্ছে না হওয়া আমি সাধু হয়ে যাব, বৃন্দাবন চলে যাব, না, এটা নয়। মানুষ তার প্রাকৃতিক যে নিয়মগুলো সেগুলো যদি স্বাভাবিক থাকে তাহলেই বুঝবেন সুস্থ। যখনই দেখবেন যে অ্যাবনর্ম্যালিটি দেখা দিয়েছে তখনই বুঝবেন কোনো রোগ বাসা বেঁধেছে, আর সেখানেই গ্রাফাইটিস। মনে থাকবে? ঠিক আছে, আসুন এবার দেখুন লাস্ট যেটা বলছি, খাবার খাচ্ছেন, চিবানোর সময় কানের মধ্যে ফড়ফড় শব্দ হচ্ছে, খাবার খাচ্ছেন কানের মধ্যে ফড়ফড় শব্দ হচ্ছে, চেবানোর সাথে সাথে ফড়ফড় শব্দ, অদ্ভুত, কেউ ধরতেই পারছে না এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কোন রোগটা হয়ে গেল। কানে তো আমার কোনো ব্যথা ট্যাথা নেই, কোনো কিছুই নেই, পুজো পড়ে না, কানে আবার ফড়ফড় শব্দ কেন? চাবাতে গেলেই ফড়ফড় শব্দ, সেখানে গ্রাফাইটিস। বুঝতে পারছেন? লাস্টলি যে কথাটা বলবো শুনে অবাক হয়ে যাবেন, চোখের ট্রাবলস, চোখে আলো সহ্য না হওয়া, ছানি পড়া বা অন্যান্য অনেক কিছু আছে, সেটাতে গ্রাফাইটিস। আর কি বলবো, একটা ওষুধ যদি এতগুলো রোগের একটা চিকিৎসায় বড় ভূমিকা পালন করে থাকে, তাহলে সেই ওষুধটার কি কোনো দাম নেই, গুণ নেই? এটা একটা বিশেষ ঔষধ, অলরাউন্ডার মেডিসিন হোমিওপ্যাথিতে খুবই কম আছে, যেগুলো সেগুলো সত্যি সবগুলোকে সে সারতে পারে। এই জন্যই হোমিওপ্যাথিকে অমৃত বলা হয়। অর্থাৎ সে ভুল করে, যদি কোনো ব্যক্তি ভুল করে মনে করেন গ্রাফাইটিস খেয়ে নিলেন কয়েক ফোঁটা, ক্ষতি হবে না, কেন কি একটা না একটা রোগে সে কাজ করেই ফেলবে, মানে ভালো হবে, কি সে মেয়ে হোক, মহিলা হোক আর পুরুষ হোক। এজন্যই বলি ভালোকে ভালো বলতে হবে, এবং এই কারণে গ্রাফাইটিসের আমি প্রশংসায় আজ পঞ্চমুখ। আপনারাও গ্রাফাইটিস যে কত ভালো ঔষধ চিনে নিন, হ্যাঁ, চোখ বুঝে খেতে পারবেন, আর লক্ষণগুলো মিলিয়ে যদি খান তাহলে তার বলে লাভ নেই। এই গ্রাফাইটিসই আপনার জীবনে একটা বিরাট অমৃত বার্তা বয়ে নিয়ে আসবে, এবং আপনার অনেক দুরারোগ্য রোগকেও সে ঠিক করে দিতে পারে। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা ওষুধ নিয়ে আমি ভালো করে বুঝিয়ে দেবো আপনাদের, চিন্তা করবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।